পারফরমেন্সের দিক দিয়ে গত ওয়ার্ল্ড কাপের থেকে এবারকার ওয়ার্ল্ড কাপ কতটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? আরেকটা হলো যে এই ওয়ার্ল্ড কাপে আপনার সব থেকে ভিন্ন রকম কি মনে হয়েছে? ধন্যবাদ স্যার। আসলে আজকে আমার আমার কাছে মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভিন্নতা হলো ৪৮টা দেশ অংশগ্রহণ করছে। হয়তো বিশ্বকাপের আগে আমরা মনে করেছিলাম যে এই বিশ্বকাপটা ওইরকম যে যে একটা টেন্স থাকবে না, বা আমার মনে হয় যে যে দলগুলো এসেছে ৪৮ দেশের মধ্যে তাদের পারফরম্যান্স অত ভালো থাকবে না। কিন্তু আমরা দেখেছি টোটালি চেঞ্জ। বিশেষ করে কেপ ভার্দের মতো দল যখন বিশ্বকাপের স্টেজে এসে বিশ্ব চ্যাম্পিয়ন, ৩টা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশেষ করে স্পেন, উরুগুয়ে এবং আপনার লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার সাথে যেই ম্যাচ খেলেছে, তো আমার মনে হয় যে এই বিশ্বকাপে যদি স্পেশাল কিছু থাকে তাহলে অবশ্যই আমি এগিয়ে রাখবো কেপ ভার্দেকে। অসাধারণ পারফরমেন্স ছিল এবং বেশ কিছু খেলোয়াড় আছে যারা এই বিশ্বকাপে চোখে পড়ার মতো পারফরমেন্স করেছে। মানে এবার এবার ঠিক স্টার হিসাবে পুরানো মেসি কিংবা অন্যদের বাদ দেন, নতুন খেলোয়াড়ের মধ্যে স্টার হিসাবে আপনার কাছে কে কে মনে হয়েছে যে এরা এই ওয়ার্ল্ড কাপে? দেখুন, আমার কাছে যে স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা ফিউচার। আমরা জানি যে মেসি হয়তো এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা যদি ধরে নিতে পারি। সো মেসি যে এখনো পারফরমেন্স করে যাচ্ছে, পাশাপাশি এর ফিউচার যদি দেখেন আপনার, অবশ্যই ফ্রান্সের আছে, এমবাপ্পের কথা বলবো। এমবাপ্পে অসাধারণ খেলা খেলছে এবং আপনার এমবাপ্পের পাশাপাশি লামিন ইয়ামালের কথা বলবো, ওলমো আছে এবং আপনার রুড্রি এবং রুইজের কথা বলবো এবং প্যাড্রি। অসাধারণ টিম আছে এই দলগুলো। এই প্লেয়ারগুলো যদি ফিউচার আমরা দেখি, যে একটা সময় আমরা ভাবতাম যে ম্যারাডোনা যুগের পর এমন কেউ আসবে না, কিন্তু আমরা মেসিকে দেখেছি, মেসি এসে কিন্তু ফুটবলটা চেঞ্জ করে দিয়েছে। সো আমার মনে হয় যে সেম থিং আমরা, মেসিরা হয়তো এই বিশ্বকাপের পর চলে যাবে, কিন্তু আমার মনে হয় যে এর ফিউচার যে প্লেয়ারগুলো আছে আমরা যাদের নাম বললাম, তারা কিন্তু ফিউচারে ট্যালেন্ট এবং তারাই কিন্তু ফিউচারে ফুটবলকে নেতৃত্ব দিবে, বিশ্ব ফুটবলকে। আর একটা বিষয় সেটা হলো যে এইবার ওয়ার্ল্ড কাপে আমি মনে হলো যে অন্য অন্য যে কোনো ওয়ার্ল্ড কাপের তুলনায় মুসলিম দেশগুলির অনেকগুলি প্রতিনিধি এবার ১৬ দলের মধ্যে এসে গেছে। এটা কি আপনার মনে হয় যে একটা ব্যতিক্রমী ব্যাপার? জি, জি। জি, ব্যতিক্রমী তো অবশ্যই। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপের আরেকটা ব্যতিক্রমী জিনিস, সেটা হলো ইরানের সাথে যেই একটা ইয়ে ছিল যে আমেরিকায় তারা ইয়ে থেকে, বিশেষ করে আপনার মেক্সিকোতে থেকে এসে ম্যাচ খেলে ২ ঘন্টাও থাকতে পারেনি, যে একটা বৈষম্য। সো এটা আমার কাছে বেশি চোখে পড়েছে। ইরান কিন্তু সবাইকে যে তাদের ফুটবল দিয়ে কিন্তু মন জয় করে নিয়েছে ইরান ফুটবল টিমটা। এবং বিশেষ করে আফ্রিকার দল হিসাবে আপনার কঙ্গোর কথা বলবো, ডিআর কঙ্গোর কথা বলবো, ওরাও অসাধারণ ফুটবল খেলেছে। সো মুসলিম দেশগুলো যেগুলো আছে আপনার, মরক্কোর কথা বলেন, আপনি মিশরের কথা বলেন, অসাধারণ পারফরমেন্স করেছে। এবং আমার বিশ্বাস যে যেই ফুটবল খেলছে, বিশেষ করে আপনার এই আফ্রিকার দলগুলো, তার অদূর ভবিষ্যতে তাদের যে পারফরমেন্স, একটা সময় তাদের হাতে বিশ্বকাপ যাবে সেটা অপেক্ষা রাখে না। কিন্তু আরেকটা বিষয়, ওই যে মিশর এবং আর্জেন্টিনার খেলায় যেটাকে নিয়ে বিতর্ক, ওইটা আসলে কি? এটা আপনি এখানে বলবেন? আসলে এখানে হলো স্যার, আমাদের যেটা এখন এখন যে আপনার যে সিস্টেমে এগুচ্ছে ফুটবলটা, এবং আপনার ডিভাইস গুলোর কথা বলি, হ্যাঁ, ভিআর এর কথা বলি, ফোর্থ রেফারি। এখানে রেফারিরা যখন খেলা চালায়, যখন একটা খেলোয়াড়, হ্যাঁ, ফাউল হচ্ছে মনে হচ্ছে রেফারির কাছে যে এটা ফাউল না, কিন্তু ভিআর এর চোখে এটা ফাউল মনে হচ্ছে, তখনই ভিআর তখন জাস্ট ইন্ডিকেট করে রেফারিকে যে এটা ফাউল হয়েছে, তুমি এটা চেক করো। তখনই চেক করে, চেক করার পর মনে হয় যে এটা নিশ্চয় ফাউল হয়েছে, যার জন্য এই জিনিসটা হয়েছে। তারপরও কিছুটা কন্ট্রোভার্সি আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপে যে জিনিসগুলো, এটা না হলেও পারতো এবং খুবই খারাপ লেগেছে, দৃষ্টিকটু লেগেছে। কারণ দিন শেষে কিন্তু আপনি এই যে ডিভাইসের কথা বলি, এই ডিভাইস থেকে যখন ওরা ফাইন্ড আউট করতে পারে যে এটা ফাউল হয়েছে বা কোনোটা অফসাইড হয়েছে, গোল হয়নি, তখন একটা মানে ডিবেট তৈরি হয়। কারণ যখন আমি দেখবো যে আমার প্রিয় দল হেরে যাচ্ছে, তখন অবশ্যই আমি এটা আর্গুমেন্ট করবো, আমরা সাপোর্টার হিসাবে। কিন্তু আপনার যারা রেফারি আছে, যারা ফোর্থ রেফারি আছে, তারা কিন্তু একদম টোটালি জিনিসটা পর্যবেক্ষণ করে রায় দেন যে এটা এটা হয়তো গোল হয়নি বা এটা অফসাইড হয়েছে, এটা ফাউল হয়েছে। এই ডিভাইস ব্যবহারের কারণে কি মনে হয় যে নান্দনিকতা হারিয়েছে ফুটবল? স্যার কিছুটা তো অবশ্যই, বিতর্ক তো আছেই, বিতর্ক আছে অবশ্যই। আমরা যদি দেখি আগে যেমন আপনার এই যে একটা ব্রেক দিচ্ছে, 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছে,
খেলোয়াড়দের মনোসংযোগটা নষ্ট হচ্ছে, অনেক কিছুই হয়েছে এই বিশ্বকাপে। সো এইগুলা নিয়ে কিন্তু অনেক কোচরাও কথা বলেছে যে এরকম হাইড্রোজেন ব্রেকের কোনো প্রয়োজন নেই বা অনেক কথা বলেছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে বিতর্ক হয়েছে এবং রেফারিং কিছু ডিসিশন নিয়ে বিতর্ক হয়েছে, বিশেষ করে ডিভাইসের ব্যবহার থেকে হয়তো এটা হয়েছে। সো আমার মনে হয় এটা মানে বিশ্বকাপ হয়তো এইবারেই নতুন অনেক কিছু ইনক্লুশন হয়েছে, এন্ড ফিউচার হয়তো এই জিনিসগুলোর সাথে সবাই অভ্যস্ত হয়ে যাবে। সো আমার মনে হয় যে ডিবেট থাকবেই স্যার, দিন শেষে হয়তো এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ মডার্ন যুগে নিশ্চয়ই। যখন আমরা অনেক কিছু দেখতে পাই, তো এগুলা তবে নিয়ে আমরা বিতর্ক অ্যাকসেপ্ট করতেই হবে। তবে বিতর্ক আসলে যাতে সাথে না হয়, যে বিশ্বকাপ খেলার যে আনন্দ সেটি যেন আসলে বজায় থাকে।